আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো ফুলের মতো এটা হচ্ছে পাস্তা করেছি। আমি ডোটা আসলে আপনাদেরকে দেখাতে পারিনি কীভাবে ডোটা করেছি, একটু মুখে বলে দিচ্ছি। এখানে হচ্ছে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর একটা ডিম ফিটিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়েছি। তেল দিয়ে সম্পূর্ণ ডোটাকে আমি করে নিয়েছি। আর এভাবে ঠিক একটা রুটি বেলে তারপরে আস্তে আস্তে করে কেটে আমি সাইজটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফুলের মতো হয়েছে ডিজাইনটা। যারা পাস্তা আসলে খেতে চান তারা মানে বাইরে না কিনে ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন। আমার মতো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, 1.5 কাপ ময়দা দিয়ে অনেকগুলো হয়েছে। আর এখন পানিটা ফুটিয়ে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি, আর পরিমাণ মতো একটু লবণ আর তেল দিয়ে নিয়েছি যাতে পাস্তাটা একটার সাথে একটা লেগে না যায়। আপনারা ইচ্ছে করে একটু ছোটো করেও করতে পারেন, আমি এটা একটু বড় করে করেছি দেখার সৌন্দর্যের জন্য। আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন রান্নার পালা। আর পরিমাণ মতো তেল দিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি এখানে আর অন্যগুলো দিয়ে দিব। আপনারা এখানে ইচ্ছে করে ডিম বা চিকেন বা সবজিও ইউজ করতে পারেন। আমার বাসায় আসলে ডিম ছিল, শুধু আমি ডিমটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। একটু রসুন কুচি বা রসুন পেস্ট বেশি করে দেবেন, তাতে পাস্তা খেতে খুবই ভালো লাগে। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু ঝুরি করে নেব। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে হালকা সবজি দিতে পারেন, ক্যাপসিকাম বা গাজর। আমি বাসায় আসলে ডিম ছিল, শুধু ডিমটাই দিয়েছি। এখন সবগুলো মিশিয়ে নিচ্ছি একসাথে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। যারা পাস্তাতে আসলে একটু ঝাল খেতেই ভালো লাগে, কিন্তু ছোটরা যদি খায় তাই পরিমাণ মতো একটু দিবেন। এখন আমি পাস্তাও দেখতে পাচ্ছি কি ঝরঝরা হয়েছে। ঠান্ডা পানিতে আমি একটু ধুয়ে নিয়েছি সেদ্ধ করার পরে, আর একদম ঝরঝরা হয়ে গেছে। একটা তুলে দেখাচ্ছি আমি। আপনারা অন্য ডিজাইনও দিতে পারেন, আমি আজকে শুধু একটা ডিজাইনই করেছি হাত দিয়ে। আমরা যখন বাসায় এটা করতেই পারবো, তাহলে কেন আমরা বাজার থেকে এটা কিনে খাবো? বাসায় করলে এটা স্বাস্থ্যসম্মত বটে। আমি সবসময় এই কথাগুলি বলি, আপনারা বাসায় করার চেষ্টা করবেন। আর এখানে একটু সয়া সস আর টমেটো কেচাপ মিশিয়ে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, একসাথে দিয়ে দিলাম। এগুলি সব একসাথে মিশে পাস্তা রেডি করলে খুবই ভালো লাগে। সন্ধ্যায় এবং বিকেলের নাস্তা বলেন, সন্ধ্যায় বলেন, আবার সকালে বলেন, এই পাস্তাটুকু আসলে রান্না করে খেলে একদম জমে যাবে। যারা আমার ফেসবুক পেজ দেখেন অবশ্যই লাইক করবেন, শেয়ার দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়েছি ভালো একটা ফ্লেভার আসার জন্য। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি একদম অল্প খরচে, অল্প সময়ে বাসায় থাকা উপকরণ দিয়ে। আমি সবসময় আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।